হোক উপস্থিত। সম্রাট কি তাহলে মত বদলেছেন জিয়রকা? হ্যাঁ বিল্লা, তুমি এখন অনুগ্রহ করে বাইরে যাও, আমাদের কার্য আমরা করি। ঔরঙ্গজেব তার এই প্রকাণ্ড সাম্রাজ্যে আমাকে নিঃশ্বাস ফেলবার জন্য হাত কাটা জমিয়ে দিতে পারে না। আমি এই অধম, এই কুড়ে ঘরে থাকি, পরনে ছেঁড়া ময়লা কাপড়, খাদ্য খান্দুই পোড়া রুটি, তাও সে দিতে পারে না। তুমি তুমি একটু অপেক্ষা করো জিয়রকা, আমি আমি সম্রাটের আদেশ পাইতে নিয়ে আসছি। না বিল্লা, সম্রাটের এই আজ্ঞা, আজ রাত্রে তারা চিহ্নবন্ধু শাহজাদাকে দেখাতে হবে। আজই রাতে? এত শীঘ্র? এ মুন্ডের এত দাম আগে তো জানতাম না। না আমি এ কাজ না করতে পারলে আমাদের যে প্রাণ যাবে। ও, তবে তুমি আর কি করবে জীবন খা? যখন সম্রাটের আজ্ঞা, উত্তম, তবে আমায় বধ করো। আপনি প্রস্তুত? প্রস্তুত বই কি, প্রস্তুত না হলেই বা আর কি যায় আসে? বুঝলে যুবক, শাহজাদা, এই জিহন খাঁ আমার কাছে দুবার প্রাণ ভিক্ষে চেয়েছিল, আমি তা দিয়েও ছিলাম। দিদি, তোমার রচনা কৌশল চমৎকার। সম্রাটের আজ্ঞা, কাজের বিচার, আমি কি করবো শাহজাদা? সম্রাটের আজ্ঞা, কাজীর বিচার, তুমি আর কি কি করবে জীবন খান? বেশ, তবে আমায় বধ করো। তোমার সঙ্গে আমার এই প্রথম আর এই শেষ দেখা। পারলাম না, রক্ষা করতে পারলাম না, তবে বুঝি এর পিছনে নিশ্চয়ই ঈশ্বরের কোনো মহৎ উদ্দেশ্য আছে। নিশ্চয়ই, যেতে তো একদিন হবেই, তবে দুদিন আগে আর দুদিন পরে। তোমার সঙ্গে আমার এই ক্ষণমাত্রের দেখা, কিন্তু মনে হচ্ছে যুবক, তুমি আমার বহু পুরাতন বন্ধু। তুমি কে আমি জানি না, তবে তুমি আমার খুব কাছের এক বন্ধু মনে হচ্ছে যুবক। বিদায়, বিদায় দাও, বিদায়। যান তবে, চলো জীবন, আমাদের বোধহয় এই শেষ দেখা। বিদায়।